ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, ঘুরা ঘুরবে আমার কি। কি হলো? এসো তোমরা। এসো ভেতরে এসো। চলো মা। আচ্ছা শোনো মা, তোমরা বরং হ্যালো, হ্যাঁ গলিটায় ঢুকে একটু বাঁদিকে টার্ন নিলেই তো দেখতে পাবি। হ্যাঁ চলে। কি কি বুঝছো? দিদি কেমন বাড়িটা বেঁচেছে বলো? উঠোনটা ঠিক আছে না? এখানে তুমি মনের সুখে আচার শুকোতে দিও। সত্যি অপূর্ব। এই শোন না, নিচেটা তো দেখলাম, চল না উপরটা দেখে আসি। ও হ্যাঁ, তুমি তো উপরটা দেখো নি। এসো এসো। খুব ভয় করছে গো, যদি ওই লোকগুলো আমাকে কপাত করে ধরে পুশ করে ফেলে দেয়। আমি কোথায় যাবো মা? আমি কোথায় যাবো? মা 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 কোথায় গেলে তোমরা? কান্না পাচ্ছে যে। কোথায় যাচ্ছে রে বাবু? আমরা ছুটে ফেলবে বলে সাথে যাচ্ছে নাকি? মা বলতো ভূতু যখন যার হেল্প চাই তখন তাকে হেল্প করতেই হবে। না না বাবা, নিজের কথা ভাববো না, আর আগেই হেল্প করি। কি হলো এটা? বাক্সটা ঠেলে ঠেলে আনছিল। বাক্সটা আমি ঠেলেছি গো, এবার ও বকা খাবে নাকি? কোনো সেন্স নেই না তোমার? ঈশানী বিশ্বাস করো, আমি বাক্সটা ঠেলে আনিনি, আসলে ওই দিয়েছো তো, দিয়েছো বাক্সের রংটা চটিয়ে। তোমার আর কি, বাড়ির জিনিস যাই যাক। উফ, কি করে বোঝাবো ওজা পিসিকে? কি রাগি ও ওজা পিসি, শুধু শুধু বকো না গো। ঈশানী আমি বাক্সটা ঠেলে আনিনি, আমি বাক্সটা টেনেই নিয়ে আসছিলাম। হঠাৎ ওই ঘাম মোছার জন্য। সব বাজে কথা, সমস্তটাই বাজে কথা। সব সময় একটা বাজে অজুহাত দেওয়ার চেষ্টা। কি প্রমাণ করতে চাইছো? এসব বলে যাতে আমি বলি তোমাকে যে থাক থাক থাক, আর আর তোমার বেশি কাজকর্ম করতে হবে না, তাই তো?
সরি, উল্টে আজ সমস্ত কাজ তোমাকেই করতে হবে। পায়ের ওপর পা তুলে বিশ্রাম নেওয়ার যে এই টেকনিকটা আর চলবে না। দাদা, বৌদির অকাজের দিকে না তাকিয়ে সময় নষ্ট না করে বাইরে অনেক কাজ, হেল্প করবি। ইস, আমি তো ভালো করতেই গেলাম ঠাকুর, তো এই মানুষটা কেন বকা খেলো? আমার জন্যই বকা খেলো। আমি বাঁচা, আর আমি কিচ্ছু করবো না, কিচ্ছু কিচ্ছু না। দিদি, বলছিলাম ছোটকাদের গাড়ি চলে এসছে। রে, এরই মধ্যে এসে পড়লো। তোমাকে ওজা বেশি খুব ভুকেছে না গো? সব আমার দোষ, সব আমার দোষ। তুমি আর মন খারাপ করে থেকো না। ঠাম্মা, ও মা, কি সুন্দর ভাবে ডাকো তুমি। কে? ও বড়নাথ বউ। ও বুঝেছি, আমাকে ঘরে নিয়ে যাবি বলে এসেছিস। না, আমি যাবো না, আমি এখন দোল খাবো। তুই বস না, আমার সঙ্গে একটু দোল খা। হ্যাঁ, ঠাম্মা তো ঠিকই বলেছে। বসো না বাপু, একটু দোল খাও। যা বোকা খেলে আমার জন্যে, দোল খেলে মন ভালো হয়ে যাবে। খাও না দোল। অনেকটা রাস্তা এসছো তো, একটু রেস্ট নিতে হবে। না না, শরীর খারাপ হয়ে যাবে কিচ্ছু ঠাম্মা। হবে না, আমি একটু দোল খাবো। বিকেল বেলা আমি আর তুমি দুজনে একসাথে দোল খাবো। ঠিক, একদম ঠিক। এখন তো বাড়িতে অনেক কাজও। আহারে, তোমার কি কষ্ট গো? কত সুন্দর তুমি, মামা মতন। তাহলে ওরা তো কষ্ট কেন বলো তো ঠাকুর? ও ঠাকুর, তুমি কি নতুন ঠাম্মার মতো নাকি? তোকে কিচ্ছু দেখতে পাও না? বাড়িতে অনেক কাজ পড়ে আছে তো ঠাম্মা, সেগুলো করতে হবে। ঠিক, চলো যাই। আসবো তো বিকেলে? একদম, চলো দোল খাবো কিন্তু। হ্যাঁ, আস্তে ওঠো। আস্তে আস্তে, নিচু আছে এখানে, নিচু আছে। আস্তে, আরে, অনেকটা নিচ্ছি। হ্যাঁ। বসো এখানে, বসো বসো। ঠাম্মা, ও ঠাম্মা, বাড়িটা খুব মনে ধরেছে না? খুব আনন্দ হচ্ছে যে। দোলনাটা খুব ভালো রে বড়নাথ বউ। আমি রোজ দোল খাবো। খেও, দোলনায় দোল খেও, এখন পা তুলে রেস্ট নাও। আমার এই দোলনাটা খুব পছন্দ, আমিও দোল খাই, কিন্তু এখন আর দোল খেতে পারবো না। তোমরা তো ভাববে যে ভূত, আর দেখবে যে নিজে নিজেই দোলনাটা দুলছে, তাই এখন দোলনা চড়া স্টপ। দাদাটা তো একটা অপদার্থ, তার মধ্যে কোথা থেকে একটা কাকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, একটা বাচ্চাও এলো। কে? কে এলি রে? আরে ভূতু, ওই ঠাম্মা, কেউ নেই তো? না, কেউ আছে ঘরে। হয়তো কেউ দেখতে পাই না। তাহলে ঠাম্মা বুঝলে কি করে? যাবে এখানে দাঁড়িয়ে আছে।